আপনি যেমন দাঁত না মেজে বাসা থেকে বের হন না, ঠিক ওরকম আপনার লাইফস্টাইলে ৫ মিনিটের কিছু ব্যায়াম আপনি ঢুকিয়ে ফেলেন। সুস্থতা একটা ম্যারাথন। আমরা সময়টাকে সংক্ষিপ্ত করে ফেলি খাওয়ার, যেটাকে আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং হিসেবে জানি এবং এটা বর্তমানে বহুল ব্যবহৃত। বর্তমানে আমরা সবাই সুস্থ থাকতে চাই এবং ফিট একটা লাইফে থাকতে চাই। এ কারণে আমরা সবাই বিভিন্ন রকম পদ্ধতি খুঁজে বেড়াচ্ছি এবং এই বিভিন্ন পদ্ধতি খুঁজতে গিয়ে আসলটা আসলেই কি এটা ঠিক বুঝতে পারছি না, কোনটা নির্ভরযোগ্য। কারণ এত বেশি তথ্য চারিদিকে, কোনটা ঠিক বুঝে উঠতে পারি না এবং লাইফটাকে আমরা অযাচিতভাবে খুব কঠিন ভেবে ফেলি এবং এ কারণে আমরা ৫ দিন ৭ দিন পরে কোনো রকমভাবেই আর কোনো ডায়েট ফলো করতে পারি না, কোনো এক্সারসাইজ করতে পারি না। জিনিসটাকে যদি সহজভাবে আপনাদের জন্য বলি, দেখেন, ডায়েট করা আসলে এত কঠিন কোনো ব্যাপার না। আপনি আপনার যে দৈনন্দিন খাবার খাচ্ছেন এটা খেয়েই আপনি সিম্পল ডায়েট করতে পারেন। এবং এক্সারসাইজ জিনিসটাকেও যদি সহজভাবে ভেঙে বলি, আপনি যেমন দাঁত না মেজে বাসা থেকে বের হন না, ঠিক ওরকম আপনার লাইফস্টাইলে ৫ মিনিটের কিছু ব্যায়াম আপনি ঢুকিয়ে ফেলেন সহজ করে, যেগুলো দেখে বা যেগুলো করে আপনি আস্তে আস্তে করে ফলাফলটা পাবেন। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে সুস্থতা একটা ম্যারাথন এবং এটা আপনি যদি ফিল করেন যেটা আমি স্প্রিন্ট রেসের মতো করে আমি খুব দ্রুত শেষ করে ফেলবো বা খুব দ্রুত অ্যাচিভ করে ফেলবো, এটা আপনি কখনোই পাবেন না। ম্যারাথনের জার্নিটাতে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে আপনার মৃত্যুর আগ পর্যন্ত। কারণ ৩ মাসে আপনি যখন গোলটা অ্যাচিভ করে ফেললেন, এরপর কি আপনি ওটা ছেড়ে দেবেন? ইচ্ছামতো সব কিছু খাওয়া শুরু করবেন, ব্যায়াম করা ছেড়ে দেবেন, ১ ঘন্টা ব্যায়াম করে ২৪ ঘন্টার ভিতরে বাকি ২৩ ঘন্টা বসে থাকবেন? তাহলে কিন্তু আপনি কোনো ফলাফলই পাবেন না। সো এই ম্যারাথন জার্নিটাকে আপনি কিভাবে আপনার জন্য সুন্দর করবেন এবং সহজ করবেন, সে ব্যাপারে আছে কিছু টিপস আপনাকে দিব। মূলত আমরা যখন আমাদের ডায়েটটাকে মেনটেন করতে চাই, ওজন কমানো বা বাড়ানো যেটাই আপনার লক্ষ্য হোক না কেন, সেই ক্ষেত্রে আপনাকে খুব বেসিক একটা ফর্মুলা মাথায় রাখতে হবে। আপনাদেরকে এখন একটা সিম্পল ফর্মুলা বলবো, যেটাকে বেস করে বিভিন্ন ডায়েট স্ট্র্যাটেজি বা থেরাপিগুলো কাজ করে। যতই বলা হোক এটা এখনও কাজ করে না, কিন্তু এটাই আসলে মোটামুটি মেইন বেসিক হিসেবে কাজ করে। ক্যালোরি ইন ক্যালোরি আউট, এই ফর্মুলাটা আমি যদি আপনাদেরকে একটু সহজ করে বুঝিয়ে বলি, ধরুন একটা পানির ট্যাঙ্কি। এই পানির ট্যাঙ্কিটাতে আপনি পানি ভরছেন একদিক থেকে, আরেক দিক থেকে পানিটা আপনাকে সাপ্লাই দিতে হচ্ছে। আপনি যেই পাইপটা দিয়ে এখানে ট্যাঙ্কিটাতে পানি ভরছেন, যদি ওই পাইপটা অনেক চিকন হয় কিন্তু পানি বের হওয়ার যে পাইপটা লাগিয়েছেন ওটা অনেক বড় হয়, একটা পর্যায়ে যেটা হচ্ছে আপনার কিন্তু আর পানি জমা থাকছে না, কারণ খুব দ্রুত পানিগুলো চলে যাচ্ছে। কাজে এটাকেই যদি আপনি চিন্তা করেন ক্যালোরি ইন, আপনি খাবারটা খেলেন এবং খাবারটা বের হচ্ছে ক্যালোরি আউট, এটা অনেকগুলো পদ্ধতিতে বের হয়ে যাচ্ছে এবং আপনি সবগুলো কাজে লাগাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার শরীরে বাড়তি চর্বি তো জমা হবেই না, বরং যতটুকু আপনার গায়ে বাড়তি চর্বি আছে ওগুলো খুব দ্রুত খরচ হওয়া শুরু করবে। আবার আমরা যদি চিন্তা করি, আপনি ট্যাঙ্কিটাতে যে পাইপটা লাগিয়েছেন ঢোকার জন্য পানি, ওটা অনেক বড় কিন্তু বের হওয়ার যে পাইপটা ওটা চিকন। আলটিমেটলি কি হচ্ছে, আপনার কিন্তু পানি বরং আরও উপচে উঠছে, বরং পানিটা একটা পর্যায়ে এত বেশি পরিমাণে ঢুকে যাবে যে আপনি যে পানি ঢুকাচ্ছেন ওটাই আর ঢুকতে চাইবে না। যদি আপনি ওজনটা বাড়াতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ক্যালোরি ইনটেকটা বাড়াতে হচ্ছে, ইনটা বাড়াতে হচ্ছে এবং আউটের যে ওয়েগুলো সেটার আমাদের কিছু পর্যায়ে কমিয়ে দিব। কিন্তু এখানে ঠিক কমানো বুঝবো না, এখানে আমাদেরকে অন্য কিছু পদ্ধতি ফলো করতে হবে। তাহলে আপনি যদি ওজনটা মেনটেন করতে চান, তাহলে আপনাকে একইভাবে ট্যাঙ্কিতে পানি ঢোকা এবং বের হওয়ার যে পাইপ ওটা সমান পরিমাণে পুরুত্ব থাকতে হবে বা মোটা থাকতে হবে। তাহলে যেটা হবে, আপনি যতটুকু পানি ঢোকাচ্ছেন ঠিক অতটুকুই বের হয়ে যাচ্ছে, এক্সট্রা কিছু জমা হচ্ছে না। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা তো নর্মালি ক্যালোরি কাউন্ট করে একটা পদ্ধতি ব্যবহার করেই থাকি ডায়েট বলতে, এটাকে আমরা ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েট প্যাটার্ন বলি। আরও কিছু ডায়েট প্যাটার্ন আছে, যেমন আমরা টাইম রেস্ট্রিক্টেড ইটিং বলি। টাইম রেস্ট্রিক্টেড ইটিংয়ে যেটা হয়, আমরা কোনো ক্যালোরি কাউন্ট করছি না, আমরা যেটা করছি বেসিক্যালি আমরা সময়টাকে সংক্ষিপ্ত করে ফেলি খাওয়ার, যেটাকে আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং হিসেবে জানি এবং এটা বর্তমানে বহুল ব্যবহৃত। যদিও এটা বহুল ব্যবহৃত, এটা সম্পর্কে আমি অনেক ভুল তথ্যই পাই আমার ক্লায়েন্টদের কাছ থেকে। সো এটা নিয়েও আমি পরবর্তীতে ভিডিওগুলোতে আস্তে আস্তে ক্লিয়ার করব। এছাড়াও আরও ডায়েট স্ট্র্যাটেজি আছে, যেমন কিটো, আরেকটা ডায়েট, এটাও প্রচুর পরিমাণে আমি মানুষের কাছ থেকে শুনি, যেটার ফলাফলটা ওনারা খুব ভালো পান ইনস্ট্যান্টলি ১-২ মাস, কিন্তু পরবর্তীতে খুব বাজে রকমের ফলাফল পেয়ে ওনারা আসেন এবং এটা ওনারা ফলো করতে পারেন না। কিটোতে কি হয়, যেটা ফুড রেস্ট্রিক্টেড ডায়েট, যে এখানে আপনি কার্বোহাইড্রেট খুবই কম খাবেন, একেবারে নাই বলতেই চলে, ন্যূনতম, বাকিটা আপনি বেশি খাচ্ছেন ফ্যাটটা
প্রোটিনটাও অল্প কিছু নির্দিষ্ট খাবার। আবার যদি আরেকটা ডায়েট প্যাটার্ন বলি ফুড রেস্ট্রিক্টেড কার্নিভোর ডায়েট প্যাটার্ন, যেখানে প্রোটিনটা অনেক বেশি, একইভাবে আপনার কার্বোহাইড্রেটের পরিমাণটাও কম, ফ্যাটটাও ন্যূনতম পরিমাণে, মোটামুটি একটা ব্যালেন্স করে আপনাকে আনতে হবে। এরকম আরও বিভিন্ন পদ্ধতিতেই কিন্তু আমরা ডায়েটগুলো করতে পারি। কাজেই বেসিকলি আপনি ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েট করতে পারেন, টাইম রেস্ট্রিক্টেড ডায়েট করতে পারেন, ফুড রেস্ট্রিক্টেড ডায়েট করতে পারেন। এবং এখানে আরেকটা জিনিস, যদি শুধু ক্যালোরি ইন আর ক্যালোরি আউটই ম্যাটার করে, তাহলে আমার শরীরে তো বিভিন্ন হরমোন আছে, আমার শরীর তো বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকমভাবে কাজ করে। তাহলে শুধু কি এই ক্যালোরি আউট ক্যালোরি ইনটাই মেইন? না, ডেফিনেটলি আপনাকে ডায়েট করতে গেলে এই যে রেস্ট্রিক্টেড প্যাটার্নগুলো আমি বললাম, এগুলোর পাশাপাশি আপনার শরীরের হরমোনটাকে খেয়াল রাখতে হবে, আপনাকে টাইমিংটা খেয়াল রাখতে হবে, পাশাপাশি আপনাকে এটাও খেয়াল করতে হবে আপনি কি খাবার দিচ্ছেন। কারণ কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, যেটাকে আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে জানি, এগুলো কিন্তু আমাদের শরীরে ঢুকে এক একটা এক এক রকম কাজ করে। আমরা কিন্তু বলতে পারবো না যে আমার একেবারে কার্বোহাইড্রেট সারা জীবনের জন্য বাদ দিয়ে দিব, প্রয়োজন নাই। যদিও আমরা বর্তমানে এটাই বেশি করে থাকি যে ভাত মানেই আমাকে মোটা বানিয়ে ফেলবে, যেটা সম্পূর্ণ ভুল কথা। আমরা আরও যেটা ফিল করে থাকি যে রাতের বেলা আমার অনেক রকমের ক্রেভিং আসে, আমাকে এটা খেতে হচ্ছে। আবার কেউ কেউ বলছে রাত্রেবেলা আমি অন্য কোনো খাবার খেলে মোটা হই না, কিন্তু ভাত খেলে মোটা হয়ে যায়। এরকম যে কথাগুলো আমরা বলি, এই জিনিসগুলো আসলে কোনোটাই ঠিক না। কাজেই আমাদেরকে যেটা সত্যি সেটার উপরে ডিপেন্ড করে আমাদেরকে আগাতে হবে। সো আজকের এই ভিডিওটা আমি জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও হিসেবেই রেখেছি, যাতে আপনারা অন্তত এতটুকু ক্লিয়ার হতে পারেন ডায়েটের মূল বেসিকটা কি এবং আমরা আসলে কি ফলো করব। আর লাস্ট একটা কথা বলেই শেষ করছি, আপনি যদি ওজন কমাতে চান, সেই ক্ষেত্রেও আপনাকে নর্মাল ভাত, রুটি, মাছ, মাংস, ডিম, দুধ খেয়ে কমাতে হবে। ওজন বাড়াতে চাইলেও নর্মাল ভাত, রুটি, মাছ, মাংস, ডিম, দুধ খেয়ে বাড়াতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে পরিমাণ পরিবর্তন করতে হবে, প্যাটার্ন পরিবর্তন করতে হবে। আপনাকে ওজন বাড়ানো বা কমানোর জন্য অনেক টাকা খরচ করার প্রয়োজন বা অনেক সময় ব্যয় করার প্রয়োজন, এটার কোনো প্রয়োজনই নেই। কারণ এই ব্যস্ত জীবনে এতটুকু আসলে আমরা এটা ফিল করি যে সব দিকে আমরা এত বেশি প্রায়োরিটি সেট করে দিয়েছি, আমার নিজের শরীরের প্রতি আসলে প্রায়োরিটি সেট করার সময় নেই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।